দর্শক বন্ধু, মহাশিবরাত্রিতে অনেকে অনেক কিছু করেন। এই মহাশিবরাত্রি এমন এক পুণ্য তিথি, যে তিথিতে আপনি আপনার কুণ্ডলীর 4টে গ্রহকে, 4টি গ্রহের কুপ্রভাবকে শান্ত করতে পারেন। আপনি গ্রহ পীড়া থেকে মুক্ত হয়ে যেতে পারেন। তো দর্শক বন্ধু, আমি কিছুক্ষণের মধ্যেই বলতে চলেছি বিশেষ 4টি গ্রহ যার কুপ্রভাব থেকে আপনি মুক্ত হতে পারেন। গ্রহ যে দোষ, সে দোষ থেকে আপনি মুক্ত হতে পারেন। ওই গ্রহকে আপনি শান্ত করে আপনার জীবনকে পরিপূর্ণ করতে পারেন। আজকের আলোচনায় নিয়ে শিবরাত্রিতে আপনার 4টি গ্রহ, যার যেটা, সকলের 4টে খারাপ হবে না, কারো এটা খারাপ হবে, কারো ওটা খারাপ হবে, তবে 4টে গ্রহকে শিবরাত্রির দিন শান্ত করা যায়। তো সেই প্রক্রিয়া আপনাদের সামনে রাখব। আমার এই আলোচনা যদি আপনাদের কাজে লাগে, যদি মনে হয় যেটা কাজের আলোচনা, মানুষের কাজে লাগবে, কারণ আমি যা তথ্য দিচ্ছি দর্শক বন্ধু, আমি বিভিন্ন জ্যোতিষ গ্রন্থ থেকে শুরু করে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে, বিভিন্ন সাধুসঙ্গ, তাদের কাছে যে সান্নিধ্য পেয়েছি সেখান থেকে এই সমস্ত তথ্য আহরণ করে আপনাদের সামনে রাখছি। এটা আমাদের ধরোহর। এই যে জ্ঞান, এই যে তথ্য ধরোহর, এগুলো নিশ্চিতভাবে আপনাদের জীবনে কাজে লাগবে যদি আপনি ভক্তি, শ্রদ্ধা, সমর্পণ নিয়ে করেন। শিবরাত্রি মহাতিথি। শিবরাত্রিতে আপনি অনেক কিছুকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। আপনার কুণ্ডলীর মহাদোষকে আপনি শান্ত করতে পারেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, নিশ্চয়ই আপনার কাজে লাগবে। যদি মনে হয় এটা কাজের, তাহলে এই ভিডিওকে শেয়ার করবেন। যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে জয়েন বাটন দেয়া আছে, চাইলে আপনি জয়েনও করতে পারেন। পার্সোনালি আমি আপনার সাথে ইন্টারাক্ট করব। জয়েন বাটন টিপলেই আপনি 3টে ক্যাটাগরি পাবেন। প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি কি আপনাদের সাথে, এই যে জয়েন করবেন তাতে কি পেতে পারেন, ডিটেলস বলা আছে। যদি পছন্দ হয় তাহলে জয়েন করে যাবেন, আমি ইন্টারাক্ট করব। তো মহাশিবরাত্রিতে 4 গ্রহকে যে শান্ত করবেন সেই নিয়ে আমার আলোচনা। প্রথম আলোচনা রাহু, ডেঞ্জারাস গ্রহ। সবাই জানে, আরে বাবা রাহু বলে কথা। রাহুর কুপ্রভাবের কারণে একজন ব্যক্তি তার জীবনে ভয়ঙ্কর দুঃখ ভোগ করে, মৃত্যুর মতো যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। কিন্তু শাস্ত্র মতে শিবের আরাধনা করলে রাহুর কারণে সৃষ্ট সমস্যা সমাপ্ত হয়ে যায়। সমাপ্ত না, দ্রুত সমাপ্ত হয়ে যায়। মহাশিবরাত্রির দিন নিশীথকাল মুহূর্তে, মহাশিবরাত্রিতে 4টি প্রহর হয়, এর সাথে সাথে আরেকটি বিশেষ কাল রয়েছে যাকে বলা হয় নিশীথকাল। 2024 সাল অনুযায়ী 8ই মার্চ রাত 11:23 থেকে রাত 12:11 পর্যন্ত নিশীথকাল মুহূর্ত। 2024 অনুযায়ী 8ই মার্চ অনুযায়ী রাত 11:23 থেকে রাত 12:11 পর্যন্ত নিশীথকাল পূজার মুহূর্ত। এই সময় জলে দুর্বা, পরিষ্কার জলে, গঙ্গা জলে মনে করুন, জলে দুর্বা ও কুশ মিশিয়ে ওই জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করবেন। এইভাবে শিবকে আপনি অভিষেক করার পর রুদ্রাক্ষ জপমালা দিয়ে ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র 11 মালা জপ করবেন। মন্ত্র কি? নমঃ শিবায়। অত্যন্ত সোজা মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্র, নমঃ শিবায়, নমঃ শিবায়। 11 মালা জপ করবেন। দেখবেন ভয়ঙ্কর রাহুর আপনার কুণ্ডলিতে রাহু অত্যন্ত খারাপ, রাহুর কারণে জীবন অস্তব্যস্ত। শিবরাত্রির দিন করে দেখুন এই উপায়, আপনার রাহু শান্ত হয়ে যাবে, আপনার গ্রহ দোষ থেকে আপনার জীবন মুক্ত হয়ে যাবে। করে দেখুন। পরের
যে গ্রহকে আপনি শান্ত করতে পারেন শিবরাত্রির দিন, তিনি হচ্ছেন শনি গ্রহ। শনি এই যে শিব, ভগবান শিব হচ্ছেন শনিদেবের গুরু। ভগবান শিব শনিকে দণ্ডাধিকারীর পদ দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন, দণ্ডাধিকারী। শনিকে বলে না ন্যায় দণ্ডাধিপতি শনিদেব, তো এই পদ, এই উপাধি তাকে দিয়েছিলেন ভগবান শনিদেব। শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, আপনারা সবাই জানেন শনির সাড়ে সাথী মানে গেল গেল গেল, ঢাইয়া মানে গেল গেল। এই যে শনির সাড়ে সাথী, এই যে ঢাইয়ার যে কুপ্রভাব, সেই কুপ্রভাবকে এড়াতে মহাশিবরাত্রিতে আখের রস আর কালো তিল দিয়ে ভগবান শিবের পূজা করুন। আখের রস আর কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন, ভগবান শিবলিঙ্গকে পূজা করুন। আর বিশেষ করে ভগবান শিবকে স্বামী পাতা নিবেদন করুন। স্বামী পাতা বলে একটি পাতা আছে, স্বামী বৃক্ষ, স্বামী গাছ। দর্শক বন্ধু, অনেকেই বলেন স্বামী পাতা কি, আমি আপনাদেরকে মোটামুটি বলে দিচ্ছি কীরকম দেখতে স্বামী পাতা। স্বামী পাতা দেখতে অনেকটা লজ্জাবতী গাছের পাতার মতন, কিন্তু পার্থক্যটা কি? লজ্জাবতী গাছের পাতা ছুলে গুটিয়ে যায়, স্বামী পাতা ছুলে গুটিয়ে যায় না। স্বামী পাতা ছুলে কিচ্ছু হয় না। স্বামী পাতাতে, স্বামী গাছের ডালে কাঁটা থাকে, এটাও একটা উল্লেখযোগ্য। তো এই স্বামী গাছ, এই স্বামী পাতা ভগবান শিবকে আপনি নিবেদন করবেন। শনিদেব, আপনার কুণ্ডলিতে শনি খারাপ, শনির একদম ঢাইয়া চলছে, শনির সাড়ে চলছে, শনির কারণে জীবন একদম অস্তব্যস্ত হয়ে গেছে, দুর্বিষহ হয়ে উঠেছে। শনিদেবকে শান্ত করতে চান, করুন না শিবরাত্রির দিন। ভগবান শিব শনিদেবের গুরু, করুন গুরুকে প্রসন্ন। আখের রস আর কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন, আর তারপর ভগবান শিবের লিঙ্গে স্বামী পাতা, বেল পাতা দিতে পারলে দিন আপনি, কিন্তু স্বামী পাতা অবশ্যই দেবেন। স্বামী পাতা দিন, পারলে শিব পুরাণ পাঠ করুন। এইটুকু যদি আপনি করতে পারেন, ভয়ঙ্কর শনিদোষ কিন্তু দ্রুত সমাপ্ত হয়ে যাবে। পরের গ্রহ মঙ্গল। আমি বলেছিলাম 4খানা গ্রহ এই শিবরাত্রিতে আপনি শান্ত করতে পারেন, তার প্রকোপ থেকে নিজেকে মুক্ত করতে পারেন। কোনো তন্ত্র মন্ত্র, কোনো রত্ন, এ সমস্ত কিছু প্রয়োজন নেই। মঙ্গল কুণ্ডলিতে মঙ্গলের খারাপ প্রভাব থাকলে ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে। খারাপ যদি প্রভাব থাকে, ছোটখাটো বিবাদ বাড়তে শুরু করে, মামলা মোকদ্দমা, শত্রুতা দেখা যায়, চাকরি, ব্যবসা, সম্পর্ক, দাম্পত্য জীবন সব ভেঙে পড়তে শুরু করে। তাই এই গ্রহের কুপ্রভাবকে শান্ত করতে মহাশিবরাত্রির তিথিতে রাত্রিকালে গঙ্গা জলে লাল চন্দন, লাল ফুল এবং গুড় যোগ করুন। এরপর ওই যে মিশ্রিত জল, ওই জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। আর আপনার মন্ত্র হবে ওং নমো ভগবতে রুদ্রায় নমঃ। আবার বলছি, আপনার মন্ত্র হবে ওং নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্র দিয়ে জপ করবেন। জপ শেষে ভগবান শিবের একটি বিশেষ স্তুতি রয়েছে, শিব তাণ্ডব স্তোত্রম, পাওয়া যায় দুনিয়ায় সব জায়গায় পাওয়া যায়। শিব তাণ্ডব স্তোত্রম পাঠ করবেন, দেখবেন আপনার মঙ্গলের কুপ্রভাব দূর হয়ে যাবে। চন্দ্র, ভগবান শিব তার মস্তকে এই গ্রহকে স্থান দিয়েছেন। চন্দ্র তার মস্তকে থাকে। যারা ভোলে বাবার পূজা করেন তাদের কখনো চাঁদের অসুবিধা, চন্দ্রের অসুবিধা, চন্দ্রের কুপ্রভাব ভোগ করতে হয় না। মহাশিবরাত্রির দিন আপনার কুণ্ডলীর অশুভ চাঁদকে শান্ত করার জন্য বিশেষ পূজা যদি করতে পারেন, নিশ্চিতভাবে আপনার জীবনে অত্যন্ত শুভ হবে। এই দিনে নিশীথকাল মুহূর্তে, আপনি ভিডিও শুরুতেই নিশীথকাল মুহূর্ত কখন আমি বলে গেছি। এই দিনে শিবরাত্রিতে নিশীথকাল মুহূর্তে একটি রূপার পাত্রে দুধ, কাঁচা দুধ রেখে, রূপার পাত্রে দুধটা রাখবেন আর ওই পাত্র থেকেই ভগবান শিবকে অভিষেক করবেন। মানে ওই যে রূপার পাত্র, কাঁচা দুধ আছে, ওই পাত্র থেকেই ভগবান শিবকে অভিষেক করবেন। আর তারপর রুদ্রাক্ষ জপমালা দিয়ে এক বিশেষ মন্ত্র আপনি এক মালা জপ করবেন। বিশেষ মন্ত্র, মন্ত্র কি? ওং স্রাং শ্রীং স্রৌং স চন্দ্রমসে নমঃ। ওং স্রাং শ্রীং স্রৌং স চন্দ্রমসে নমঃ।
এই মন্ত্রটি জপ করবেন, দেখবেন মানসিক সমস্যা, শারীরিক সমস্যা সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো দর্শক বন্ধু, মহাশিবরাত্রির দিনে কিন্তু আর কিছু না পারুন, একটা প্রদীপ কিন্তু জ্বালবেনই ভগবান শিবের মন্দিরে। অনেকেই আছেন পূজা করতে পারবেন না, অত কিছু করতে পারবেন না, আপনাদের জন্য শর্টকাট কি, ভগবান শিবের মন্দিরে একটা প্রদীপ শিবরাত্রির দিন অবশ্যই জ্বালবেন, আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। এই যে আমি উপায় বলছি, এর পেছনে একটা সুন্দর কাহিনী আছে, আপনাদের বলবো, ভালো লাগবে, আপনি উৎসাহিত হবেন যে কেন একটা প্রদীপ জ্বাললে কি হবে, কোথায় এর উল্লেখ রয়েছে, বলবো আপনাদের। কিন্তু যারা আমাকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে দেখাতে চাইছেন তাদেরকে বলবো, যদি কোনো জ্যোতিষ পরামর্শ প্রয়োজন হয়, কুণ্ডলী বিচার করাতে হয়, গ্রহের প্রতিকার সম্পর্কে জানতে হয়, বিভিন্ন সমস্যার জ্যোতিষীয় উত্তর কি হতে পারে সেগুলো যদি জানতে আপনার আগ্রহ থাকে, অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা, অনলাইন পদ্ধতির মাধ্যম দ্বারা আপনি যোগাযোগ করতে পারেন। আর তার জন্য 9830564500 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, করে আপনার আগ্রহ প্রকাশ করবেন, আমরা উত্তর দিয়ে দেবো, কীভাবে পদ্ধতি আছে জানিয়ে দেবো। সরাসরি দেখা করতে পারেন, একই নাম্বারে ফোন করে, কোথায় ব্যক্তিগতভাবে দেখা করতে পারেন তাও জানতে পারেন। তো আসুন, আমার খুব ইন্টারেস্টিং যে কেন শিবরাত্রির দিন আপনি একটি প্রদীপ রাত্রিকালে অবশ্যই ভগবান শিবের লিঙ্গে জ্বালবেন, শিব মন্দিরে জ্বালবেন। দর্শক বন্ধু, আপনারা অনেকেই কুবেরের নাম শুনেছেন, যিনি ধন টাকা মানে ধন সম্পদের দেবতা, কুবেরের খাজানা বলা হয় না। কুবেরকে কি, দেবতাদের যত সম্পত্তি তার দেখার দায়িত্ব হচ্ছে কুবেরের, যার জন্য কুবের খাজানা, ধন সম্পত্তির মালিক, রক্ষাকর্তা, কোষাধ্যক্ষ। তো এই কুবের তার কোনো এক জন্মে চোর ছিলেন। হ্যাঁ, তিনি একদিন, তখন তিনি চোর ছিলেন, তো চোর অবস্থায় রাত্রিকালে ভগবান শিবের মন্দিরে ঢুকেছেন, ঢুকে ভগবান শিবের মন্দিরে যা যা রয়েছে সেগুলো তিনি চুরি করছেন। আর চুরি করে দেখতে হবে তো কী করে চুরি করবো, কোথায় কী আছে। তিনি একটুখানি কাপড় কোনো কিছু জেলে দিচ্ছেন, আলো হচ্ছে, সেই আলোতে তিনি দেখছেন আর চুরি করছেন। আবার নিভে গেলে আবার আলো জ্বলছে, আবার দেখছেন, আমি চলে আলো হাওয়ায় নিভে গেলে আবার তিনি আলো জ্বালছেন, একত্রিত করে কিছু আলো জ্বালছেন আর তিনি চুরি করছেন। তো সারা রাত এইভাবে আলো জ্বেলেছেন আর চুরি করেছেন কুবের, যে জন্মে তিনি চোর ছিলেন। ভোরবেলায় ভগবান শিব প্রকট হলেন, হয়ে বললেন, আমি মহাপ্রসন্ন। কুবেরকে বলছেন, এই চোরকে বলছেন, আমি মহাপ্রসন্ন। ভোলে বাবা তার এমনি নাম হয়নি, বলে আমি মহাপ্রসন্ন। কুবের অবাক হয়ে গেছে, কেন, কিসের প্রসন্ন, আমি তো চুরি করছিলাম, আর তারই মন্দির থেকে চুরি করছিলাম। ঘাবড়ে গেছে কুবের, হাত জোর করে দাঁড়িয়ে আছে। ভগবান শিব বললেন, আমি মহাপ্রসন্ন, আমি এখানে অন্ধকারে থাকতাম, তুমি সারা রাত আমার মন্দিরে আলো জ্বেলেছ, এই যে সারা রাত আলো জ্বেলেছ, তোমাকে আমি বিশেষ বর দিতে চাই। ভগবান ভোলেনাথ দেখলেন না চুরি করছেন, ভোলেনাথ না, চুরি দেখলেন না, আলোটা দেখলেন, আলো জ্বেলেছেন। ভগবান বলেন, আমি তোমাকে দেবতাদের যে ধন সম্পত্তি তার কোষাধ্যক্ষ করে দিলাম, এখন থেকে সব ধন সম্পত্তি দেখার দায়িত্ব তোমার, কুবেরের খাজানা। শুধুমাত্র সারা রাত প্রদীপ জ্বালার জন্য, অর্থাৎ দীপ জ্বালার জন্য, আলো জ্বালার জন্য যিনি চুরি করছিলেন, তিনি যদি এত ধন সম্পত্তির রক্ষাকর্তা, মালিক হয়ে ওঠেন, তাহলে আপনি কেন হবেন না? ভগবানের প্রতি, ভোলেনাথের প্রতি অটুট বিশ্বাস রেখে, সমর্পণ রেখে একটি প্রদীপ শিবরাত্রির দিন ভগবানের মন্দিরে জ্বালিয়ে দিন, ভগবান আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, নমঃ শিবায়।